শোনেন, একটা হাদিস আসছে, এক ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ হিসাব কিতাব করে দেয়, কোনো আমল টামল নাই, গুনাহ টোনা নেক নেক যোগ বিয়োগ করার পর একটা নেকি আছে, আল্লাহকে বান্দা জাহান্নামে চলে যাও। তো বান্দার একটা নেকি, আর কোনো আশা টাশা নেই। একজনের একটা নেকির অভাব হবে, একটা নেকি হইলে তার ওজনের পাল্লা ভারী হবে। রবকে বলবি, ইয়া রাব্বি যদি একটু সুযোগ দিতেন তাহলে দেখি একটা নেকি কোথাও খুঁজে পাই কি। ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন আছে, একটু খুঁজে খুঁজে দেখি। তো সারা হাসরের ময়দান তন্ন তন্ন তন্ন, বুঝতে পারতেছেন এত কোটি মানুষের ভিতরে খুঁজে পাওয়া। তো সারা হাসরের ময়দান তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে শত শত বছর পার হইব। ছেলেরে বলবে, ছেলেকে আব্বার সময় নেই, আমি নিজেরটা নিয়ে পেরেশান আছি। কথা সত্য। রসুল বলছেন 3 জায়গা বান্দা কারো খেয়াল করবে না। তো ছেলে বলবে আব্বা পেরেশান, মেয়ে বলবে বাবা পেরেশান, স্বামী স্ত্রী বলবে পেরেশান। তো কেউ নেকি দিবে না। তো বিভৎস চিন্তিত হয়ে জাহান্নামের দিকে যায়। তো একজন জিজ্ঞেস, তোমার নেকি আছে কদ্দূর? আমি একটাই পাইছি, আমার আর নাই। তোমার কদ্দূর? আমি একটা হইলে জান্নাতে যাইতে পারি। তখন ওই লোকটার দয়া হবে, ডাক দেখবে যে আমার তো নাই কিছু, একটাই আছে, তো লয়ে যাও, যাও। একসাথে বলবেন না মারহাবা? বললো তুমি লয়ে যাও, তুমি নিয়ে যাও, আমার তো একটাই নেকি, আমার তো জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। তো তোমার যেহেতু একটা দরকার, তা আমি তোমার দিয়ে দিলাম, নিয়ে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। শোনেন, সে খুশির আতিশয্যে দৌড়াই যে আল্লাহকে, ইয়া রাব একটা নেকি পাইছি, আপনি আমারে বেহেশত দিয়ে দেন। তা আল্লাহ ডাক দিবে, ও বান্দা এক নেকি তোমার কে দিল? আল্লাহ জানে না? জানে। কে দিছে? আল্লাহ, ওই যে একজন বান্দা আব্দুল করিম, সে একটা নেকি আসিল, সে জাহান্নামে চলে যাইতেছে, আল্লাহ তাই জন্য সে দয়া করে আমার একটা নেকি দিয়ে দিছে। আল্লাহ বলবে, এ বান্দা, ওই বান্দার চাইতে আমার 99 গুণ দয়া বেশি। তোকে একটা নেকি দিয়ে যে দয়া করলো, মানলাম ইয়ারহামিন নাস ওয়া মানলাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। আমি ওয়াদা করেছিলাম যে আমার বান্দাকে দয়া করবে, আমি আল্লাহ তাকে দয়া করব। এ বান্দা রহিম আব্দুল করিম, লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, এদিকে আসো। তুমি কি দয়া করে একটা নেকি দিয়ে দিচ্ছ? বলে হ্যাঁ ইয়া রাব, দিয়ে দিছি আল্লাহ, আমার তো একটাই আছে। আল্লাহ বলবেন, যাও, তোমার চাইতে আমার 99 গুণ দয়া বেশি, তোমাকে আমি মাফ করে দিলাম, জান্নাতে দিয়ে দিলাম। জিন্দা 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 মারহাবা বল। যেহেতু সত্তরার হুজুর কেবলার নাম বলি ফেলেছি, তো একটা ঘটনা শুনি। হাসরের ময়দানে আল্লাহ বিচার শুরু করবে। তো কিছু মানুষ থাকবে নেকির অভাব, সামান্য কদ্দুর নেকি লাগবে। তো ফেরেশতারা এক, আল্লাহ তোমার বান্দাদের সামান্য কদ্দুর নেকি হইলে জান্নাতে চলে যায়। শোনেন, আল্লাহ কিন্তু একটা মাধ্যম দিয়ে আপনাকে মাফ করবে, মনে রেখেন। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা খুঁজো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ওসিলা খুঁজো। একসাথে বলবো মারহাবা। তো মনোযোগ দিয়ে, হ্যাঁ আল্লাহ ফেরেশতারা বলবে, আল্লাহ কদ্দুর নেকি হইলে মাফ হয়ে যায়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দারে যে জিজ্ঞেস করো আমার বান্দা কোন অলির সাথে আত্মীয়তা ছিল কিনা। না হয় না, যেমনি কোন যে মনে হইতে আপনাকে চা খাওয়াইতে হইল। একসাথে বলি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ